20 সাল বাদ কোনো জোট নয়, কারোর হাত ধরা নয়। 2 দশক পর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে একলা চলোর ডাক দিয়েছে কংগ্রেস। বিস্তর আলাপ আলোচনার পর ঘোষণা হয়েছে 294টি কেন্দ্রের প্রার্থীর নামও। এবার বিকল্পের সন্ধান দিতে কলকাতায় এসে দলের ইস্তেহার প্রকাশ করে গেলেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। বললেন, কংগ্রেসই হতে পারে বাংলার আগামীর প্রকৃত বিকল্প। কলকাতার একটি বিলাসবহুল হোটেলে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একগুচ্ছ নেতাকে সঙ্গে নিয়ে প্রকাশিত ইস্তেহারে অবশ্য সেই মমতারই ছোঁয়া। 2021 সালে ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের ধাঁচেই কংগ্রেসের ঘোষণা, ক্ষমতায় এলে চালু হবে দুর্গা সম্মান প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের মাসিক 2000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মতোই কৃষক সম্মান প্রকল্পের উল্লেখ রয়েছে ইস্তেহারে, যেখানে বছরে 15,000 টাকা করে দেওয়ার পাশাপাশি 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামে বিধান স্বাস্থ্য সুরক্ষা নামে একটি 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার বিষয়ও ইস্তেহারে জায়গা পেয়েছে। রয়েছে যুব সম্মান প্রকল্পে 1 বছরের মধ্যে সরকারি দফতরের সমস্ত শূন্যপদ পূরণ নিশ্চিত, ইন্টার্নশিপের সুযোগ, শিক্ষার আলোয় স্নাতক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, কৃত্রিম মেধা শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ার কথাও বলা হয়েছে। ইস্তেহার প্রকাশের পর সভাপতি খার্গে বলেন, বাংলায় আমরা নতুন বিকল্প দিতে চাই। আমাদের ইস্তেহার অর্থ বিলানোর কথা বলে না, রিভিল্ড রিফর্মের কথা বলে। তৃণমূলের সরকার এখানে 15 বছর ধরে ক্ষমতায়, কিন্তু এখানে শিল্প কর্মসংস্থান দরকার। বিজেপি এসব বলে না, পোলারাইজেশনের কথা বলে, উন্নয়ন না। ওরা সবাইকে ভয় দেখিয়ে ধর্মকে নিজেদের কায়েমি ক্ষমতা দেখায়। তিনি আরও বলেন, কংগ্রেস মডেল বানাতে হবে, মানুষ নির্ণয় করুক শর্ট টার্ম পলিটিক্স চাই নাকি লং টার্ম প্রোগ্রেস। কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচলের মতো রাজ্যে আমরা করেছি, আমরা যা বলি তাই করি। রাজ্যের পরিযায়ী সমস্যা তুলে ধরে কংগ্রেস সভাপতি বলছেন, আগে কেউ শিল্পের কথা বললে কলকাতার কথা বলতো, এখন এখানকার যুবকরা মহারাষ্ট্র, চেন্নাই, হায়দ্রাবাদ চলে যাচ্ছে। পরিস্থিতি খারাপ, ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছে যুবক যুবতীরা। এখানকার সরকারের কোনো পরিকল্পনা নেই। বিজেপি তো এসব ভাবে না, শুধু হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায়। তাই আমরা তৃতীয় বিকল্প নিয়ে এসেছি, নেহেরুর সংকল্পকে সামনে রেখে। সাংবাদিক বৈঠকে প্রশ্ন ওঠে, বিরোধী জোট ইন্ডিয়ায় কংগ্রেস, তৃণমূল ও বামেরা থাকলেও রাজ্যভিত্তিক কেন পৃথক লড়াই করছেন তারা? জবাবে খার্গে বলেন, আমরা রাজ্যভিত্তিক লড়াই করি ঠিকই, যেমন বাংলায় তৃণমূলের বিরুদ্ধে তেমনি কেরলে বামেদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। কিন্তু যখন জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন আসে, তখন আমরা দেশের স্বার্থে সবাই এক। তবে এদিন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূলের বিরুদ্ধে চড়া সুরে তোপ দেগেছে কংগ্রেস। দলের সর্বভারতীয় মিডিয়া বিভাগের প্রধান জয়রাম রমেশ সাফ বলে গেলেন, তৃণমূল আর বিজেপি একই মুদ্রার 2 পিঠ, তাই আমাদের নতুন মুদ্রার দরকার। বর্তমান রাস্তা বা বিজেপির রাস্তা না দেখিয়ে কংগ্রেসের রাস্তা, তৃতীয় রাস্তা আমরা দেখতে চাই।